সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার ঐতিহ্যবাহী জগদল রাজবাড়িতে। এই জগদল রাজবাড়িটি 19 শতকের মাঝামাঝি সময়ে এখানকার স্থানীয় জমিদার রাজা বীরেন্দ্রনাথ চৌধুরী এটি স্থাপন করেন। এছাড়াও এটি মূলত 19 শতকের শেষের দিকে, তো বিংশ শতাব্দীর শুরুতে এটি ব্যবহৃত হতো এখানকার স্থানীয় যে সরকারি কর্মকর্তাগণ ছিলেন তাদের কোয়ার্টার হিসাবে। তো আমরা বইয়ের মধ্যেও পাই যে আমাদের নান্দনিক লেখক হুমায়ুন আহমেদের একটি ছোট্ট গল্প আছে নিয়তি, আপনারা পড়েছেন কিনা জানি না। সেই নিয়তি গল্পের মধ্যে আমরা পাই যে হুমায়ুন আহমেদের বাবা যখন পুলিশে চাকরি করতেন তখন এটাকেই তার কোয়ার্টার হিসাবে দেওয়া হয়। আমরা জানতে পারি যে হুমায়ুন আহমেদ এর ছেলেবেলা কেটেছে এই রাজবাড়ির মধ্যে, কিন্তু দেখেন এই কয়েক বছরের মধ্যে এই রাজবাড়িটা প্রায় একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজা বীরেন্দ্রনাথ চৌধুরী যখন এখান থেকে পলায়ন করে, তো তখন রাজা বীরেন্দ্রনাথ চৌধুরী এখানে অনেকগুলো কুকুর রেখে গিয়েছিল। তার মধ্যে একটি কুকুর, যে হুমায়ুন আহমেদের ছোট ভাই, যিনি প্রখ্যাত একজন বিজ্ঞান মনস্ক লেখক জাফর ইকবালের প্রাণ বাঁচিয়েছিল। আমরা জানি যে জাফর ইকবালকে যখন একটা সাপ কামড়াতে আসে, সে খেলা করছিল নিচে উঠোনে, তো তখন সেই কুকুরটি এসে সেই সাপের হাত থেকে রক্ষা করে, আর সেই সাপের কামড়েই মৃত্যু হয় সেই কুকুরের। অবশ্য মৃত্যু হয়নি, পরবর্তীতে দেখা যায় যে কুকুরটির অবস্থা সাপের কামড়ে অনেক খারাপ হতে থাকে এবং সেই কুকুরের গা থেকে গন্ধ ছড়াতে থাকে। আর পরবর্তীতে হুমায়ুন আহমেদের বাবা, যিনি একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি নিজে গুলি করে সে কুকুরটাকে হত্যা করে। এতটুকুই আমরা জানতে পারি। তো আসেন আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সেই রাজবাড়ি, সেই জগদল রাজবাড়ির স্থাপত্য শৈলী। তো আমরা বর্তমানে দেখি যে আমাদের প্রত্যেকটা বাসায় হয় 5 ইঞ্চি, 10 ইঞ্চি বা 15 ইঞ্চি গাঁথুনি দিয়ে, মানে ইট দিয়ে ওয়াল তৈরি করা। কিন্তু আমরা যদি দেখি এখানে যে এক একটা ইটে এক একটা দেওয়াল কিন্তু অনেক মোটা, মানে এগুলোতে প্রায় 30 থেকে 40 ইঞ্চি, মানে অনেক মোটা ওয়ালগুলো। তো এটা এখন একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, মানে অনেক ভয়ানক অবস্থা। সরকার চাইলেও এটা সংরক্ষণ করতে পারত, আসলে এরকম কিছুই হয়নি। তো আমরা যদি দেখি তাহলে এটার অবস্থা খুবই শোচনীয়। আমি সাহস করে একটু নিচে নামতেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমেই আমি এটার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরেছি। দেখেন কি ভয়ানক একটা অবস্থা। এটা একটা গোপন সুড়ঙ্গের মতো। তো এখানেও যদি আমরা দেখি যে অত্যন্ত ভয়ানক সব কিছু। দেখেন আমি সাহস করে একটু ভিতরে আসছি, মানুষজন উপরে উঠে। দর্শক, এই অবস্থা। তো ধন্যবাদ দর্শক, আমাদের এরকম সুন্দর সুন্দর স্থাপত্য যেগুলো ঐতিহাসিক অনেক নিদর্শন বহন করে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটিতে একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।